ও মাই গড, আজকেও আবার ফুড লাভার বন্যা আপুর সাথে আমি বের হয়েছি। সাথে আছে অপছন্দের মিমি আপু। কি ভাবছেন আমি কেন মিমি আপুকে অপছন্দের মানুষ বললাম? এর কারণ হলো এটাই যে আমি যখনই তাদের সাথে ভিডিও বানাই তখনই আমার সেই ভিডিও দেখে আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে নিয়ে উল্টোপাল্টা পোস্ট করে। মিমি আপুর একাকিত্ব সময়টাতে তাকে সঙ্গ দেওয়াটাই অনেকের কাছে কাল হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম হে এভরিওয়ান, আমি বর্ণালী ফ্রম সোয়াটসমো। আজকে আমি ফুড লাভার বন্যা আপুকে ট্রাই করাবো মিরপুর 11 নম্বরের বিখ্যাত কাবাব। এ তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাবারের রিভিউ দিয়ে থাকে, তো আজকে ভাবলাম এখানকার খাবার খাইয়ে তাকে খুব সুন্দরভাবে বলবো যে একটা রিভিউ দিয়ে দিতে। এটা মিরপুর 11 নম্বর ঢালের উপর বড় মসজিদে, আর এই দোকানটার নাম হলো কাল্লু কাবাব। এখানকার পরিচিত একটা ফেমাস আর কি দোকান এটা। প্রথমে আপুরা বললো যে ডিম চপ খাবে, আমিও বললাম হ্যাঁ চলো ডিম চপ খাই। আমাদের সাথে আছে আমার হাজবেন্ড, আমার সোয়াদ বাবাই, আর আপনাদের সবার মোস্ট ফেভারিট পারসন মিমি আপু অ্যান্ড ফুড লাভার বন্যা আপু। ও হ্যাঁ হ্যাঁ, সাথে তো রানা ভাই অ্যান্ড পলাশ ভাইও আছে। এই ভিডিওটা করার সময় যে আমরা কি বলতেছিলাম সেটা আমরা নিজেই জানি না। এখন সোয়াদকে তার বাবা একটু খাইয়ে দিচ্ছে, আর এটা হলো ডিম চপ। এরপর একে একে আমাদের সব খাবার চলে আসতেছে। এই তো এখানকার বিফ চাপ, দেন চিকেন চাপ। এই যে দেখেন এই লোকটা বরাবরই তার বউকে ভিডিও করা নিয়েই ব্যস্ত। রানা ভাইয়া কিন্তু ভীষণ ভালো মনের একজন মানুষ, সব সময় তারা দুজন আমাকে ছোট বোনের মতো দেখে। আবার বন্যা আপু কথা বলবে কিভাবে, তার নাকি খাবার খেয়ে এত মজা লাগতেছে, কথা বলার মতো স্পেসই নাই। আর সে একজন ফুড লাভার, বাট সে খাবার দাবার খুবই কম খায়। সে সবসময় পরিমিত খাবার খায়, এটা আমি তাকে কাছ থেকে না দেখলে কোনো মতেই বুঝতাম না। এরপর এদের এই দুই বন্ধুকে জিজ্ঞেস করলাম কেমন লাগতেছে। রানা ভাইয়া অ্যান্ড পলাশ ভাইয়া কিন্তু খুবই চুজি পারসন। দেন কিন্তু আমরা চিকেন চাপও খাইছি, বাট বৃষ্টি নামার কারণে আমরা বাসায় চলে আসছি, আর কোনো ভিডিও করা হয় নাই। ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।